এই রান্নাটা কিন্তু ছোট বড় সকলের জন্য অনেক বেশি মজাদার, অনেক বেশি ফেভারিট হয়ে উঠবে। তো আজকে একটু নিজের মতো করে রান্না করেছি, আর চিন্তা করলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা। যখনই সময় পাই তখন একটু নিজের মতো করে রান্না করতে আমার খুব বেশি ভালো লাগে। তো আজকে নিজের মতো করে একটু ফ্রাইড রাইস রান্না করতেছিলাম। তো প্রথমেই তোমরা দেখেছো আমি ডিম কিন্তু আলাদা করে আগেই ভেজে নিয়েছিলাম। এরপরে ওই তেলে দিয়েছিলাম পেঁয়াজ আর হচ্ছে যে গাজর। তো এইগুলো একটু আমি লাল করে ভেজে নেব। এক একজনের রান্না কিন্তু সবসময় এক এক রকম। এটা হচ্ছে আমি একদমই নিজের মতো করে রান্নাটা করেছিলাম। এরপর সয়া সস দিয়ে এখানে চাল দিয়ে ভালো করে চালটা ভেজে নিয়েছি। অন্য জায়গায় কিন্তু চালটা আগে দিয়ে রান্না করে রেখে তারপর হচ্ছে এটার মধ্যে ঢেলে দেওয়া হয়। আমি বললাম আমি যে নিজের মতো করে রান্না করেছি, আর এইভাবে করে কিন্তু তোমরা রান্না করে দেখো। আর এটা কিন্তু খেতে খুব খুব ভালো হয়। তো এরপর হচ্ছে আমি ভালো করে একটু বিরিয়ানি চালের মতো হয়ে আসার পরে তারপর হচ্ছে আমি একটু গরম জল দিয়ে নিয়েছিলাম। এরপরে দিয়ে নিচ্ছিলাম সবজির পুর। আর এভাবে করে ভেজে নেওয়ার কারণ হচ্ছে এভাবে করে ভাজা গেলে চালগুলো ওইটা কখনো কিন্তু নরম হয়ে যায় না, মানে চালের শেপটা খুব ভালো থাকে। আর খেতেও এটা কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এখানে কিন্তু নামানোর আগে তোমরা চাইলে একটু করে চিনি দিয়ে নিতে পারো। এই যে রান্না শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। তো এবং মোটামুটি সবাই খেতে বসে গেছে, আর আমি বলেছিলাম যে তোমরা টেস্ট করো কেমন হয়েছে বলো। এদিকে চিকেন কারিটা কিন্তু আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, তোমরা এটা দেখে নিতে পারো। তো এটার সাথে কিন্তু চিকেন দিয়ে খেতে দারুণ লাগছিল, আর গ্রেভিটাও খুব বেশি মজা ছিল। আর আর এই যে আজকে এতটুকু। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে গল্প কিন্তু আমার আরো অনেক অনেক হবে।